যে দেখতেছো রম্ফা রম্ফা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলোকে কি পদ্ধতিতে আমি গিললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গাইস অনেক শখ করে স্বাদ করে এই কাঁচামরিচগুলো কিনছিলাম, কিন্তু ভাতের সাথে কামড়া কামড়া খেতে মোটেই মজা লাগতেছিল না। ভাবছি এটা একটু প্রসেসিং করলে কেমন হয়, মানে কিভাবে করে খাইলে সবচেয়ে বেশি মজা লাগবে। চিন্তা ভাবনা করার পর আমি ইউটিউব সার্চ দিয়ে দেখলাম যে এই কাঁচামরিচগুলোকে কোন পদ্ধতিতে সুন্দরভাবে খাওয়া যায়। গাইস খাওয়ার পরে এত এত মজা লাগছে তোমাদের কি আর বলবো। তোমাদেরকে আজকে আমি সেইটাই শিখাই দিব যে এই কাঁচামরিচ যদি তোমরা খেতে চাও তাহলে কিভাবে করে খাবার, কিভাবে খেলে এটা সবচেয়ে বেশি মজাদার লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আফামনিরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বসন্ত কিন্তু চলে আসছে, কিন্তু নিজের জীবনে বসন্ত এখনো আসে নাই। বসন্ত আসে বসন্ত যায়, কিন্তু আমার জীবনে বসন্ত আর সুদিন এখনো পর্যন্ত আসে নাই। ছোট্ট একটা জীবন, আর কত না পাওয়ার আক্ষেপ। মাঝে মাঝে মনে হয় জীবন বড়ই সুন্দর, আবার মাঝে মাঝে মনে হয় এমন জীবন আল্লাহ তাআলা না দিলেই পারত। তারপরও মানুষ আশায় বাঁচে, আর আমিও মানুষ। জীবন বড়ই অদ্ভুত, তারপর তাকে মানিয়ে নিতে হয়, মেনে নিতেই হয়, কিচ্ছু করার নাই। প্রথম আমি এই মোটু কাঁচামরিচের মাঝখানটাকে চিড়ে নিয়েছি, তারপর ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। এই যে দেখো মোটু কাঁচামরিচ আর শুকনা ছোট কাঁচামরিচ, মানে এই ডবল এক্সেল আর ডবল এক্সেল এর মাত্র 4টা কাঁচামরিচ ছিল, মানে না 5টা কিনেছিলাম আর 3টা ছিল, মানে 2টা খেয়ে ফেলেছি আর 3টা দিয়ে আমি এখন এটাকে বানাবো। আলুটাকে ভর্তা করব পেঁয়াজ আর ওই যে কাঁচামরিচের বীজগুলো দিয়ে, আর একটু আম্মু শুকনো মরিচ টালতেছিল ওটাও দিব। কিছু মিক্সড করে ভালো মতো আলুটাকে ম্যাশ করে ফেলতে হবে, একদম যেন কোনো দানা না থাকে। অনেক স্বাদ করে এই কাঁচামরিচগুলো কিনেছিলাম, ভাবছিলাম অনেক মজা করে খাবো, বাট কি আর করবো গাইস, বাসায় এনে যখন কামড়া কামড়া খাচ্ছিলাম মনে হচ্ছিল ঘাস খাচ্ছি। কসকস করে কামড়া খাইছি, একটু মজা লাগতেছিল না। তো আমি চিন্তা করছিলাম এটাকে কিভাবে প্রসেসিং করে খাওয়া যায়। ইউটিউব ঘাটলাম, তবে ঘাটার পর আমি পেয়েছি যে আলু ভর্তা করতে হবে শুকনা মরিচ দিয়ে ভালো মতো চটকিয়ে চটকিয়ে কাজে লাগিয়েছি। মানে এটাকে ভালো মতো চটকাচ্ছিলাম যাতে আলুটা কোনো রকমের দানা না থাকে। তোমরা রম্ফা রম্ফা কাঁচামরিচটা এইভাবে করে হাতে নিবা, মাঝখান দিয়ে এইভাবে আলু ভর্তাটাকে সুন্দর করে ঢুকিয়ে দিবা। দিস ইজ কাঁচামরিচের পিঠা গাইস, কিন্তু ঝাল পিঠা। এত মানে প্রসেসিংটা অনেক ভালো ছিল। দেখো কি সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছে আমি এটাকে, মানে আলু ভর্তাটা সুন্দর করে চিড়ে একদম ভিতরে ঢুকিয়ে দিবে ফাঁকা জায়গা। এরকম করে আমি 3টা কাঁচামরিচের ভিতরেই সবকিছু পুর ঢুকাচ্ছিলাম আস্তে আস্তে করে। কাঁচামরিচ তুই কি ভাবছোস মজা না হলে তোরে ফেলে দিব? কোনো দিনও না, আমি তোরে খেয়েই ছাড়বো। তোর একদিন কি আমার একদিন, আমার টাকাগুলো আমি আজকে উসুল করেই ছাড়বো। বেসন গুলিয়ে দিয়েছিল, মানে তোমরা হচ্ছে কি আলু চপ বানাতে যে বেসনটা যেভাবে করে গুলাও ঠিক সেইভাবে বেসন গুলাবে, একটু চালের গুঁড়ো দিবা যাতে একটু মচমুচা হয়। তো আমি হচ্ছে কি একটু আদা রসুন বাটাও দেই বেসনের মধ্যে, একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো, আর এটাকে একটু ঝাল ঝাল করলে বেশি ভালো হয়, মানে বেসনের মধ্যে একটু মরিচের গুঁড়াও দিতে পারো। আমি সে আলু ভর্তি করা কাঁচামরিচ গুলো বেসনের মধ্যে ডুবাবো আর তেলের মধ্যে ভাজবো, মানে তেলের মধ্যে ছাড়বো। সরি টু সে গাইস, এই কাঁচামরিচ আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, কিন্তু এখন কোনো ভিডিও আমি খুঁজে পাইতেছি না। বেসন দেওয়ার পরে এই কাঁচামরিচ গুলো আরো ভুটকু হয়ে গেছে। রুকো যারা সাবুর করো, একটু পরে আমি তোমাদেরকে এই কাঁচামরিচের রিভিউ দিই। আচ্ছা বলো তো আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে? সবকিছু সুন্দর করে সাজিয়ে আমি আমার প্লেটটাকে নিয়ে নিলাম আমার কাছে, মানে খাওয়ার জন্য। আমি কাঁচামরিচটা মুখে দিয়ে দেখতেছিলাম কেমন লাগতেছিল। উফ কি যে মজা, আমার এখনো মনে। তোমরা যারা এই কাঁচামরিচ খেতে চাও তারা অবশ্যই কিন্তু এইভাবে করে আলু ভর্তা পুর করে কাঁচামরিচের মধ্যে দিয়ে বেসন দিয়ে ভাজতে পারো। আর এটা যখন বেসন দিয়ে ভাজলাম, ভাজার পরে এত মজা লাগতেছিল ভাত দিয়ে, মানে খিচুড়ি দিয়ে খেতে, কামড় দিয়ে খেতেও অনেক ভালো লাগতেছিল। এই কাঁচামরিচটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর এটা খাওয়ার পরে আমি একদমই অনেক ভালো লেগেছে আমার। তোমরা যদি চাও করতে পারো বাসায়। যারা তোমাদের প্রিয় মানুষদেরকে সুন্দর কিছু মানে ইউনিক কিছু করে খাওয়াতে চাও তারা অবশ্যই কাঁচামরিচের রেসিপিটা ফলো করে খাওয়াতে পারো। কাঁচামরিচ 5টা আমি কিনেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। এই কাঁচামরিচগুলো অনেক দামি ছিল, শুধুমাত্র স্বপ্ন আর মিনা বাজারে পাওয়া যেত, আর এখন কিন্তু এগুলো ভ্যানে ভ্যানে বিক্রি করে। আমাদের রেহানা রাখি আবার ভাইরাল কাঁচামরিচ গাইস। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।